হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে কনফ্লিক্ট বলে একটি ড্রামাটিক টার্ম নিয়ে কিন্তু ক্লাসটা নেব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, কনফ্লিক্ট। Conflict is an important element in literature. It means a struggle or problem between two forces. কনফ্লিক্টে আমরা দেখব যে দুটো ডিফারেন্ট ফোর্স থাকবে এবং সেই দুটো ডিফারেন্ট ফোর্সের মধ্যে কিন্তু কনফ্লিক্ট মানে স্ট্রাগল বা প্রবলেম চলে, ঠিক আছে। ইট ক্যান হ্যাপেন বিটুইন ক্যারেক্টার্স। এবার এই যে দুটো ফোর্সের কথা বললাম, দুটো ডিফারেন্ট ফোর্স, এরা হতে পারে দুটো ডিফারেন্ট ক্যারেক্টারের মধ্যে, উইদিন আ ক্যারেক্টার হতে পারে যে একটা ক্যারেক্টারের মধ্যেই। যেরকম আমরা অনেক সময় হচ্ছে মোরাল ডিলেমার মধ্যে পড়ি না, যে আমাদের মন বলে যে এটা করা উচিত না আর আমাদের ব্রেন বলে যে এটা করে নেওয়া উচিত। এই যে মন মস্তিষ্কের যে লড়াইটা, এটা হচ্ছে ইন্টারনাল কনফ্লিক্ট, ঠিক আছে, যেটা একটা ক্যারেক্টারের মধ্যে আমরা দেখি। আর কিসের মধ্যে? বিটুইন আ ক্যারেক্টার অ্যান্ড সোসাইটি অর নেচার। আর কি, কোনো একটা ক্যারেক্টারের সাথে পুরো সমাজের বা নেচারের। তো এইভাবে আমরা তিনভাবে কিন্তু দেখব কনফ্লিক্ট কিভাবে হয়, ঠিক আছে। দুটো ডিফারেন্ট ফোর্স বলতে কি কি বোঝাচ্ছে? দুটো ডিফারেন্ট মানুষের মধ্যেও হতে পারে, একজন মানুষের মধ্যেও হতে পারে, আবার একজন মানুষের সাথে নেচার বা সোসাইটির কনফ্লিক্ট হতে পারে। কনফ্লিক্ট মেক্স আ স্টোরি ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল। একটা স্টোরিকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং এবং মিনিংফুল করার জন্য কিন্তু কনফ্লিক্ট খুব ইম্পর্ট্যান্ট। উইদাউট কনফ্লিক্ট দেয়ার ইজ নো টেনশন অর এক্সাইটমেন্ট। কনফ্লিক্টের কাজ হচ্ছে অডিয়েন্সের মধ্যে টেনশন এবং এক্সাইটমেন্ট দুটোই ক্রিয়েট করা। তাই উইদাউট কনফ্লিক্ট কিন্তু অডিয়েন্সের মধ্যে সেই টেনশনটা ক্রিয়েট হয় না, সেই এক্সাইটমেন্টটা আসে না, ঠিক আছে। ইট হেল্পস দ্য স্টোরি মুভ ফরওয়ার্ড অ্যান্ড কিপস দ্য রিডার এঙ্গেজ। রিডারদের বা অডিয়েন্সদের গল্পটার সাথে এঙ্গেজ রাখতে এবং গল্পটাকে আরও বেশি ফরওয়ার্ড করার জন্য কিন্তু কনফ্লিক্টটা খুব ইম্পর্ট্যান্ট। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ কনফ্লিক্ট। এবার আমরা বিভিন্ন টাইপগুলো দেখব কনফ্লিক্টের। প্রথমটা হচ্ছে কমন টাইপ, ম্যান ভার্সেস ম্যান, where one character fights or argue with another. ম্যান উইথ ম্যান মানে হচ্ছে এখানে একজন ব্যক্তির সাথে আর একজন ব্যক্তির সাথে ঝামেলা হচ্ছে, সেটা হতে পারে আর্গুমেন্ট হতে পারে বা হতে পারে ফাইট হতে পারে, ঠিক আছে। আর একটা কি, ম্যান ভার্সেস সেলফ, ওয়ার আ ক্যারেক্টার স্ট্রাগল উইথ দেয়ার ওন থটস আর ফিলিংস। যেখানে কোনো একটা ক্যারেক্টার তার নিজের ভাবনা চিন্তার সাথেই সে মিল দিতে পারে না। হতে পারে তার মন এক কথা বলছে, তার মাথা আরেক কথা বলছে। ভেতরে ভেতরে যে স্ট্রাগলটা চলে যে এটা করা উচিত কি উচিত না বা কোনটা করব, এটা হচ্ছে ম্যান ভার্সেস সেলফ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ম্যান ভার্সেস সোসাইটি, ওয়্যার আ ক্যারেক্টার ফেসেস রুলস অর প্রেশার ফ্রম সোসাইটি। যেখানে হচ্ছে কি, যে সমাজের যে নিয়মগুলো আছে সেগুলো কোনো একটা মানুষকে বাধ্য করছে বা সে ওই নিয়মগুলোকে মানতে পারছে না। এখানে কিন্তু ওই নিয়মগুলোর সাথে, সমাজের নিয়মগুলোর সাথে সেই ব্যক্তির একটা কনফ্লিক্ট লেগে যাচ্ছে। আর এটা কি, ম্যান ভার্সেস নেচার হ্যাপেন্স ওয়েন আ ক্যারেক্টার স্ট্রাগল আগেনস্ট ন্যাচারাল ফোর্সেস লাইক স্টর্ম অর অ্যানিমাল। মনে করো কোনোটা ন্যাচারাল ফোর্স হতে পারে, কোনো ঝড়, কোনো বৃষ্টি, এরকম কোনো ন্যাচারাল ফোর্স বা অ্যানিমাল, এদের সঙ্গে যখন কোনো একটা ব্যক্তির ফাইট হচ্ছে বা হচ্ছে একটা মানে স্ট্রাগল চলছে, সেটা হচ্ছে ম্যান ভার্সেস নেচার কনফ্লিক্ট, ঠিক আছে। তো এই 3-4 রকমের মেন কনফ্লিক্ট কিন্তু রয়েছে। তারপর দেখো লাস্টে কি বলেছে, ফর এক্সাম্পল ইন হ্যামলেট। হ্যামলেট যে ড্রামাটা আছে শেক্সপিয়ারের ট্র্যাজেডি ড্রামা, এখানে হ্যামলেট হচ্ছে মেন ক্যারেক্টার। সে কিন্তু ইন্টারনাল কনফ্লিক্ট ফেস করছিল, মানে ম্যান ভার্সেস সেলফ, ঠিক আছে। কীরকম, এখানে কিন্তু সে রিভেঞ্জ নেওয়ার জন্য তার মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল। আর কি আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখানে এটা একটা হচ্ছে ট্র্যাজেডি ড্রামা বলবো। এখানে হচ্ছে স্যান্টিয়াগো, এটা একটা নোভেল একটা, স্যান্টিয়াগো এখানে কিন্তু মানে স্যান্টিয়াগোর কার সঙ্গে এখানে স্ট্রাগলটা ছিল, এগেইনস্ট সি অ্যান্ড আ বিগ ফিশ, শোয়িং ম্যান ভার্সেস নেচার কনফ্লিক্ট। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখানে ম্যান ভার্সেস নেচারের আমরা কনফ্লিক্ট কিন্তু দেখব, ঠিক আছে। আর প্রথমটায় হ্যামলেটে হচ্ছে ম্যান ভার্সেস সেলফ কনফ্লিক্টটা দেখব।
So conflict shows challenges and growth. It helps readers understand characters better. কোনো একটা ক্যারেক্টারকে আরও ভালো করে চেনার জন্য কিন্তু কনফ্লিক্টটা ভীষণ ইউজ হয়। It also teaches lessons about life choices and consequences. ঠিক আছে, এটি আমাদের জীবন থেকে আমাদের চয়েস এবং এরপরে কি হতে চলেছে এই সব কিছুর সম্পর্কে কিন্তু একটা আইডিয়া আমাদের দেয়। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশনে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, দুটো মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে আমাদের কোর্স কিন্তু আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।